একটা খুবই ভঙ্গুর যুদ্ধবিরতি প্রায় শেষের পথে। কাদের মধ্যে? আমেরিকা আর ইরানের। তো এরপর কি হতে চলেছে? মধ্যপ্রাচ্যে কি আবার যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। এই যে কথাটা, এটা কিন্তু পরিস্থিতিটাকে একেবারে পুন্ত ধরে ব্যাখ্যা করছে। যুদ্ধবিরতি তো শেষ হতে চলল, কিন্তু শান্তির কোনো নামগন্ধই নেই। বরং কানে আসছে যুদ্ধের নতুন সব কৌশলের কথা। ঠিক যেন ঝড়ের আগে সবকিছু কেমন শান্ত, থমথমে হয়ে যায়, সেরকম একটা অবস্থা। হ্যাঁ, ঠিক তাই। ভাবুন একবার, আমেরিকা আর ইরানের মধ্যে 2 সপ্তাহের একটা সিজ ফায়ার বা যুদ্ধবিরতি চলছিল, যেটা এখন প্রায় শেষ। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? এই পুরো সময়টাতে শান্তি আলোচনার কোনো খবরই কিন্তু পাওয়া গেল না। 2 দেশের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। তো প্রশ্ন হল, এই মুহূর্তে দুই দেশ ঠিক কি ভাবছে, তাদের অবস্থানটা ঠিক কোথায়? চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে তাদের এই কথার লড়াই পুরো পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে। প্রথমেই ইরানের কথা বলি। তারা কিন্তু রাগঢাক না করে সরাসরি বলছে যে যুদ্ধক্ষেত্রে তারা নাকি নতুন কৌশল দেখানোর জন্য একদম তৈরি। এখন এই নতুন কৌশলটা কি? এটা কিন্তু একটা বিরাট বড় ইঙ্গিত। এর মানে কি তারা প্রক্সি যুদ্ধ বা সাইবার অ্যাটাকের মতো নতুন কোনো দিকে এগোচ্ছে? আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যখন ইরানের পার্লামেন্ট স্পিকারের এই কথাটা শুনি। তিনি বলছেন, এই যে 2 সপ্তাহ সময় ছিল, এটা তারা আলোচনার জন্য নয়, বরং নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য, প্রস্তুতির জন্য কাজে লাগিয়েছে। বোঝাই যাচ্ছে তাদের মনোভাব কতটা কঠোর। যেহেতু আলোচনার কোনো নামই নেই, তাই স্বাভাবিকভাবেই মনে প্রশ্নটা আসে, এই যে নতুন কৌশলের কথা বলা হচ্ছে, এর আসল মানেটা কি? এটা কি তাহলে বড়সড় কোনো হামলারই পূর্বাভাস? আচ্ছা, এটা তো গেল ইরানের কথা। এবার উল্টো দিকে আমেরিকার দিকে তাকানো যাক। তাদের অবস্থানও কিন্তু ঠিক ততটাই কঠিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কার বলে দিয়েছেন, চুক্তি করার জন্য তার উপর কোনো চাপ নেই। আর এই যুদ্ধবিরতির সময়সীমা যে বাড়বে, সেই সম্ভাবনাও মনে হচ্ছে খুবই কম। এই যে দেখুন, পাশাপাশি রাখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার। একদিকে ইরান বলছে যুদ্ধের প্রস্তুতির কথা, আর অন্যদিকে আমেরিকা বলছে তাদের কোনো চাপই নেই। 2 পক্ষ যে যার যার অবস্থানে কতটা শক্ত, সেটা এখান থেকেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা শুধু মুখের কথা বা হুমকির মধ্যেই কিন্তু থেমে নেই। পর্দার আড়ালে, মানে বাস্তবেও এমন কিছু চাল দেওয়া হচ্ছে যেগুলো একদম দাবার বোর্ডের চালের মতো। প্রত্যেকটা পদক্ষেপের পেছনেই লুকিয়ে আছে গভীর কোনো কৌশল। যেমন ধরুন এই খবরটা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন। এখন পাকিস্তান হল ইরানের একদম প্রতিবেশী দেশ, তাই এই সময়ে এই সফরটাকে অনেকেই কিন্তু একটা বড়সড় কৌশলগত চাল হিসেবেই দেখছে। হতে পারে আমেরিকা এই অঞ্চলের নতুন কোনো সমীকরণ তৈরি করার চেষ্টা করছে। আচ্ছা, এবার চলুন সরাসরি সেই জায়গায় যাওয়া যাক যেখানে সম্প্রতি উত্তেজনা একেবারে চরমে উঠেছে। জায়গাটার নাম হরমুজ প্রণালী। আপনারা হয়তো জানেন, সারা বিশ্বের তেল বাণিজ্যের জন্য এই জলপথটা কতটা গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানেই এমন একটা ঘটনা ঘটেছে যা পুরো যুদ্ধবিরতির ভবিষ্যৎকেই একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কি হয়েছে সেখানে? মার্কিন বাহিনী একটা ইরানি জাহাজ আটক করে, আর তারপরই সঙ্গে সঙ্গে ওই এলাকায় উত্তেজনা বেড়ে যায়। এরপর যা হওয়ার তাই হলো। 2 পক্ষই একে অপরের দিকে আঙ্গুল তুলতে শুরু করে যে অন্য পক্ষ যুদ্ধবিরতি ভেঙেছে। তাহলে সব মিলিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম? একদিকে যুদ্ধবিরতির সময় শেষ হয়ে আসছে, অন্যদিকে উত্তেজনা বাড়ছে। এখন প্রশ্ন হলো, সামনে কি শান্তি, নাকি আরও বড় কোনো সংঘাত? সুতরাং একটা জিনিস স্পষ্ট, পরিস্থিতি বেশ খোলাটে। যুদ্ধবিরতি হয়তো শেষ হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে শান্তি আসছে, বরং নতুন করে একটা সংঘাতের ঝুঁকি কিন্তু বেড়েই চলেছে। এই পুরো আলোচনাটা আমাদের একটাই চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। তাহলে কি সত্যি একটা বড় যুদ্ধ শুরু হতে চলেছে, নাকি একদম শেষ মুহূর্তে হিসেব নিকেশ পাল্টে যাবে আর 2 দেশ আবার আলোচনার টেবিলে বসবে? উত্তরটা সেটা হয়তো সময় বলে দেবে।